সালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? কানাডার পাসপোর্ট নিয়ে নতুন সিস্টেম চালু করলো কানাডা গভর্নমেন্ট। 28শে জুলাই থেকে মূলত এই সিস্টেমটি কার্যকর হলো। সিস্টেমটি বেসিক্যালি হচ্ছে সুইটেবল বা উপযুক্ত ব্যক্তিদের জন্য অনলাইনে পাসপোর্ট রিনিউয়ালের আবেদন করার সুযোগ দিচ্ছে কানাডা গভর্নমেন্ট। পাসপোর্ট রিনিউ করার একটা সিস্টেম খুব সিম্পল একটা ইস্যু মনে হতে পারে, বাট এখানে অনেকগুলো মেজর ফ্যাক্টর জড়িত আছে। সেই বিষয়গুলো টোটালি উন্মোচিত হবে আমাদের আজকের আলোচনায়। কানাডাতে যারা সিটিজেনশিপ লাভ করেছেন এবং ভবিষ্যতে করবেন, আউট অফ কানাডা থেকে যারা শুনছেন, যারা কানাডা নিয়ে স্বপ্ন দেখছেন, সবার জন্যই তথ্যগুলো কাজে লাগতে পারে। এখানে পাসপোর্টের সাথে সংশ্লিষ্ট অনেকগুলো বিষয় তুলে ধরা হবে। শুধু একটা সিঙ্গল বিষয়কে ঘিরেই আমরা আলোচনা সীমাবদ্ধ রাখছি না। নিউ কানাডিয়ান পাসপোর্ট রিনিউয়াল চেঞ্জেস নাও ইন ইফেক্ট। তো পাসপোর্ট রিনিউয়াল করার যে নতুন সিস্টেম, সেটা 28শে জুলাই থেকে ইফেক্ট হয়েছে। প্রত্যেক ইলিজিবল অ্যাডাল্ট কানাডিয়ান সিটিজেন যারা, তারা মূলত এখানে যাদের কানাডাতে হোম এবং মেইলিং অ্যাড্রেসটা রয়েছে, তারা রিনিউয়ালের জন্যে অনলাইনে আবেদন করতে পারবেন। আগে কিন্তু যেটা হতো যে অনলাইনে আবেদন করার একটা সুযোগ ছিল লিমিটেড কিছু ব্যক্তিদের জন্য, যাদের বয়স অনেক বেশি, ফিজিক্যালি প্রেজেন্ট হওয়া সম্ভব না, সীমিত আকারে একটা প্রজেক্ট ছিল। কিন্তু এবার এটা অ্যাডাল্ট পার্সনদের জন্যে এটা উন্মুক্ত করে দিল। তো এক্ষেত্রে অনলাইন রিনিউয়ালের জন্য আবেদন করা যাবে, বাট অনলাইনে সরাসরি নতুন পাসপোর্ট আবেদন করা যাবে না। কী কারণে করা যাবে না? এটা যাদের পাসপোর্ট আছে পৃথিবীর যে প্রান্তেই থাকুন না কেন, তারা বুঝতে পারবেন যে পাসপোর্টে অনেক ইনফরমেশনের বিষয় থাকে, যেগুলো আপনাকে প্রথমবার এখানে ফিজিক্যালি এসেই করতে হবে। এবং চিলড্রেনদের ক্ষেত্রে 16 বছর বয়স পর্যন্ত যতবার তার পাসপোর্ট আপডেট করতে হবে, প্রত্যেকবারই নতুন পাসপোর্টের জন্য এখানে আবেদন করতে হবে। অর্থাৎ চিলড্রেনদের কোনো রিনিউয়ালের সিস্টেম নেই, কারণ বেবি বা চিলড্রেন যাদের বয়স 16 বছর পর্যন্ত, তাদের প্রত্যেকটা ইয়ারেই তাদের গ্রোথ পরিবর্তন হয়, তাদের চেহারার পরিবর্তন হয়। এই কারণে 16 বছর পর্যন্ত এখানে যতবার তার পাসপোর্টের মেয়াদ শেষ হবে, নতুন করে আবেদন করতে হবে। কোনো রিনিউয়াল সিস্টেম চিলড্রেনদের জন্য থাকছে না, এবং অনলাইনেও কিন্তু চিলড্রেনদের জন্য আবেদন করা যাবে না। The application, a commercially taken digital passport photo and payment can all be submitted electronically through IRCC portal on canada.ca. তো এখানে কানাডা ইমিগ্রেশন অ্যান্ড সিটিজেনশিপ কানাডার পোর্টাল থেকে, কিন্তু ইমিগ্রেশন রিফিউজি অ্যান্ড সিটিজেনশিপ কানাডার পোর্টাল থেকে আপনারা এই পাসপোর্টের জন্য স্পেসিফাইড আপনার হচ্ছে ছবি, তারপর পেমেন্ট, এগুলো সাবমিট করতে পারবেন। মেল ইন অ্যান্ড ইন পারসন সার্ভিসেস রিমেইন অ্যাভেলেবল ফর দোজ হু প্রেফার অর নিড দেম। অনলাইন কানাডিয়ান পাসপোর্ট রিনিউয়াল ইজ নট নিউ, যেটা আমি আগেই বলেছি যে 2024 সাল থেকে এটা সীমিত আকারে এটা পরিচালিত হয়ে আসতেছিল। এখন এটা ওয়াইডলি এটা চালু করা হলো। হোয়াট চেঞ্জ ইয়েস্টারডে ইজ দ্যাট দি ডেইলি অ্যাপ্লিকেশন ক্যাপ হ্যাজ বিন পারমানেন্টলি এলিমিনেটেড, ওপেনিং দিস সার্ভিস ন্যাশন ওয়াইড টু অল কোয়ালিফাইং অ্যাপ্লিকেন্টস অ্যাট ওয়ান্স। তো আগে যেটা হতো যে অনলাইন সিস্টেম চালু থাকার আগে ডেইলি একটা কোটা থাকতো, একটা স্পট থাকতো, সেটার বাইরে পাসপোর্ট রিনিউয়ালের জন্য আবেদন করা যেত না। এখন অনলাইন সিস্টেম হওয়ার কারণে যারা এখানে এলিজিবল ব্যক্তি, তাদের জন্য কোনো আলাদা করে কোটা থাকছে না, এটা ক্যাপটা উঠিয়ে দেওয়া হলো। নট এভরি কানাডিয়ান পাসপোর্ট হোল্ডার কোয়ালিফাইজ অ্যান্ড সার্টেন অ্যাপ্লিকেন্টস হু try online route will trigger an irreversible cancellation of their current passport before they even know whether the renewal will be approved. তো এই বিষয়গুলো ভালোভাবে জানাটা খুবই জরুরি। এই বিষয়গুলো আমরা আরও ভালো করে জানব। হোয়াট চেঞ্জড ফর কানাডিয়ান পাসপোর্ট রিনিউয়াল অন July 28? The Government of Canada announced on July 28, 2026 that online passport renewal is now available to all eligible adult Canadians in Canada. তো এই ঘোষণাটা দিয়েছে মূলত কানাডার ইমিগ্রেশন মিনিস্টার লেনা দিয়াপ। তিনি ভ্যাঙ্কুভারের একটি প্রোগ্রামে অ্যানাউন্স করেন। দি সিঙ্গেল মোস্ট ইম্পর্টেন্ট চেঞ্জ ইজ দি রিমুভাল অফ দি অ্যাপ্লিকেশন লিমিট। তো আগে অনেকেই রিনিউ করতে গিয়ে হিমশিম খেয়ে যেতেন যে আপনার পাসপোর্টের মেয়াদ যদি আর 1 মাস বাকি থাকে, তাহলে কেবল রিনিউয়ালের আবেদন করা যেত। সেক্ষেত্রে স্পট পাওয়াটা নিয়ে অনেক সমস্যার মধ্যে পড়েছেন। ইনসাইড কানাডা থেকে যারা শুনতেছেন, তাদের অনেকে এই ধরনের সমস্যা ফেস করেছেন। তো এখন আর তাদের এই লিমিট থাকতেছে না। এখন অনেকে অনলাইনে আবেদন করতে পারার কারণে ফিজিক্যাল অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে ভিড় কমে যাবে।
এবং স্পটের বিষয়গুলো অত বেশি ঝামেলা থাকবে না। Since the service launched in December 24, IRCC had been capping the number of people who could start an online renewal application each day. তো আগে ক্যাপ ছিল, এখন আর ক্যাপ নাই, ক্যাপটা উঠিয়ে দেওয়া হয়েছে। Eligible adult can create an account through the IRCC portal and begin their renewal at any time without hitting a capacity wall. The underlying eligibility requirements have not changed. আগে পাসপোর্ট পাওয়ার জন্য যে এলিজিবিলিটি রিকোয়ারমেন্ট ছিল সেগুলো কিন্তু আগের মতোই থাকবে। IRCC has not emphasized that this expansion is part of broader push of modernized passport service. Earlier improvements include the online passport application status checker, expanded access to in-person 10 business day service at selected Service Canada centers, and 30-day business processing guarantee that took effect on April 1st, 2026. তো এক্সপেনশন নিয়ে আরও কিছু কুইক তথ্য আমরা জেনে নিব। হোয়েন ডিড দি এক্সপেনশন টেক ইফেক্ট? 28শে জুলাই 2026 থেকে এটা চালু হলো। কারা এটা ব্যবহার করতে পারে? ইলিজিবল অ্যাডাল্ট, যারা কানাডা সিটিজেন, যারা কানাডাতেই বসবাস করে, তারা এটার সুযোগ নিতে পারবেন। আউট অফ কানাডা থেকে সিটিজেনরা এই সুযোগগুলো পাবেন না, যদিও অনলাইনে ওয়ার্ল্ড ওয়াইড অ্যাপ্লাই করা যায়। কিন্তু এখানে কন্ডিশন দেওয়া হয়েছে, লিভিং অ্যাড্রেস, রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, মেইলিং অ্যাড্রেস সব কানাডাতে থাকতে হবে। হোয়াট ওয়াজ রিমুভড? দি ডেইলি লিমিট অন অনলাইন রিনিউয়াল অ্যাপ্লিকেশনস, এটা লিমিট উঠে দেওয়া হয়েছে। ক্যান চাইল্ড পাসপোর্ট বি রিনিউড? চিলড্রেনদের পাসপোর্ট কিন্তু রিনিউ করা যাবে না। স্ট্যান্ডার্ড প্রসেসিং টাইম এখানে 20 কর্মদিবস প্লাস মেইলিং টাইম। এরপরে হচ্ছে এখানে আর্জেন্ট এক্সপ্রেস সার্ভিসের কোনো সুযোগ নেই অনলাইন সিস্টেমে, এবং কমার্শিয়াল ডিজিটাল ফটো এখানে লাগবে। তারপরে হচ্ছে কারেন্ট পাসপোর্ট ক্যান্সেলড আফটার অ্যাপ্লাইং, আপনার বর্তমান যে পাসপোর্ট আছে নতুন পাসপোর্টে আবেদনের পরপরই ওটা ক্যান্সেল হয়ে যাবে। ক্যান অ্যাপ্লিক্যান্ট চেঞ্জ দেয়ার নেম অর জেন্ডার? কেউ যদি পাসপোর্টে কোনো কারেকশন করতে চায় তাহলে অনলাইনে সেটা করা যাবে না, তাকে ফিজিক্যালি আসতে হবে। তারপরে মেইল অর ইন পার্সন অ্যাপ্লিকেশন স্টিল অ্যাভেলেবল? হ্যাঁ, মেইল আগের সিস্টেমগুলো বহাল থাকবে, এক্সট্রা অনলাইন সিস্টেমটাকে ওয়াইডলি কানাডিয়ানদের জন্য, ইনসাইড কানাডিয়ানদের জন্য ওপেন করে দেওয়া হলো। ফুল অনলাইন পাসপোর্ট রিনিউয়াল এলিজিবিলিটি চেকলিস্ট। Not every Canadian passport holder qualifies for online renewal. Applicants must satisfy every requirement on this list, not just some of them. তো যারা আজকের আলোচনাতে প্রথমেই শুনেছেন যে অনলাইনে রিনিউ করা যাবে করে কেটে পড়েছেন, তারা অনেকগুলো বিষয় মিস করেছেন। এখন পর্যন্ত যারা আলোচনাটা শুনছেন তারা আরও নতুন অনেকগুলো বিষয় দেখবেন যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। মিটিং মোস্ট বাট নট অল দি ক্রাইটেরিয়া মিনস দি অ্যাপ্লিকেশন ক্যান নট প্রসিড অনলাইন। কী কী কারণে অনলাইন পাসপোর্ট রিনিউ করা যাবে না? ইউ আর রিনিউইং ইউর ওন পাসপোর্ট নট, এখানে বিষয় হলো যে কী কী কন্ডিশন, এখানে কী কী শর্ত থাকবে এই অনলাইন রিনিউ করার জন্য। এক নম্বর হলো যে আপনার নিজের পাসপোর্টটা রিনিউ করতে হবে অনলাইনে, অন্য কারো না। তারপরে হোম অ্যাড্রেস এবং মেলিং অ্যাড্রেস দুইটাই কানাডাতে থাকতে হবে। তারপরে হচ্ছে আপনাকে কানাডাতে থেকেই মেইলের মাধ্যমে এখানে পাসপোর্টটা নিতে হবে, নতুন পাসপোর্টটা। তারপরে আপনার এক্সিস্টিং পাসপোর্ট ইজ অলরেডি এক্সপায়ার্ড অর উইল এক্সপায়ার উইদিন নেক্সট সিঙ্গেল মান্থ, এই কন্ডিশনটা থাকতে হবে। ইউ ডু নট নিড দি পাসপোর্ট ফর দি নেক্সট 20 days প্লাস মেইলিং টাইম, কারণ আপনার আগামী 20 দিন বা 30 দিনের মধ্যে যদি লাগে জরুরি কারণে, তাহলে সেটা আপনি পাবেন না। এটা আপনাকে অনলাইনে ইনশিওর করতে হবে, আদারওয়াইজ আপনি সরাসরি ইমার্জেন্সি পাসপোর্ট রিনিউ করতে পারেন, সেটা ফিজিক্যালি করতে পারেন। ইউ আর কিপিং দি সেম নেম, ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, জেন্ডার আইডেন্টিফায়ার অ্যাপিয়ার অন ইউর কারেন্ট পাসপোর্ট, আপনার প্রথম পাসপোর্ট বা বর্তমান পাসপোর্টের অনুযায়ী সব কিছু একই থাকবে। ইউর কারেন্ট পাসপোর্ট ইজ নট ড্যামেজ, সাইজড, সারেন্ডার্ড। তারপরে ইউর কারেন্ট পাসপোর্ট ডাজ নট কন্টেইন অ্যান অবজারভেশন হুইচ ইজ not a separate page exploring special circumstances such as name that was too long to print in full. You are not attempting to use a previously reported lost or stolen passport that was later found. Your previous passport was issued when you were at least 16 years old. আগের পাসপোর্টটা যখন আপনার ছিল তখন আপনি কমপক্ষে 16 বছর বয়স ছিল। 16 বছর থেকে কম বয়স হলে আপনি অনলাইনে আবেদন করতে পারবেন না, সরাসরি করতে হবে। It is a regular blue Canadian passport. It was valid for either 5 or 10 years. It displays your place of birth. It was issued within the last 15 years. এভরি সিঙ্গেল রিকোয়ারমেন্ট মাস্ট বি মেট, এই কন্ডিশনগুলো ফুলফিল থাকলে তবে আপনি অনলাইনে পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন। হু ক্যান নট রিনিউ এ ক্যানাডিয়ান পাসপোর্ট অনলাইন? কারা কারা অনলাইনে রিনিউ করতে পারবে না? একটা বিরাট কন্ডিশন এখানে আছে। দি অনলাইন রিনিউয়াল সার্ভিস ইজ স্পেশালি ডিজাইন
for straightforward adult renewals where no personal information is changing, the following applicant must use a different method. চিলড্রেন যাদের বয়স 16 বছরের নিচে, আমি এটা আগেই বলেছি, তাদের 16 বছর হওয়ার আগ পর্যন্ত প্রত্যেকবারই পাসপোর্ট রিনিউ করতে হবে। তারপরে প্রথমবারের মতো যারা অ্যাডাল্ট পাসপোর্ট করবেন তাদেরকে সরাসরি হাজির হয়ে এখানে কানাডাতে পাসপোর্টের আবেদন করতে হবে। কানাডিয়ান যারা আউট অফ কানাডাতে বসবাস করতেছেন, আইআরসিসি কিন্তু অনলাইন সিস্টেম চালু করলেও আউট অফ কানাডাতে বসবাসকারী মেয়ে তাদের জন্য এই সুযোগটা দিচ্ছে না, এবং যাদের অ্যাড্রেসটা আউট অফ কানাডাতে। তারপরে যাদের পাসপোর্ট এক্সপায়ার হয়ে যাবে 6 মান্থ ফ্রম দি অ্যাপ্লিকেশন, 6 মাসের অধিক সময় পরে, এখনও যাদের পাসপোর্টে 6 মাসের অধিক সময় আছে তাদেরটা রিনিউ করবে না। পিপল চেঞ্জিং দেয়ার নেম, ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, জেন্ডার আইডেন্টিফায়ার, কেউ যদি কোনো পরিবর্তন করে কারেকশন করতে চান তাহলে সরাসরি আবেদন করতে হবে, অনলাইন করা যাবে না। পিপল হুজ পাসপোর্ট ইজ ড্যামেজ, সাইজ or surrendered, people whose passport contains an observation, people who need urgent express or 10 business day service, applicants whose previous passport was issued more than 15 years ago, applicant whose previous passport was issued before they turned 16. The child passport point deserves extra emphasis for families. There is no renewal pathway for a child passport. The parent must submit new application with 2 printed photos signed by a guarantor each time until the child reaches 16 and qualifies for an adult passport. Critical warning: your current passport is cancelled immediately. This is the most consequential rule nobody is taking about the entire online renewal process and the most likely to catch travelers off guard. The moment you submit an online passport renewal application, your existing passport is cancelled. It is no longer valid for travel, even if it has months of validity remaining. You cannot retrieve it, reactivate it, or use it at a border crossing, airport, or embassy appointment after the application is submitted. If you have a trip planned in next 20 days plus mailing time, do not apply online. People need their passport sooner must apply in person at a Service Canada Center or passport office that offer 10 business day express or urgent service. বুঝতে পেরেছেন যে যারা আগামী 30 দিনের মধ্যে পাসপোর্টটা পেতে হবে কোনো না কোনো কারণে, তারা অনলাইনে আবেদন করবে না, কারণ এখানে মিনিমাম 20 থেকে 30 দিন সময় লাগবে। আর যাদের 10 দিনের মধ্যে পাসপোর্ট দরকার তারা সরাসরি আবেদন করবেন। This is especially critical for Canadians booking summer travel and those dealing with airfare changes and short booking windows. How the online passport renewal process works, কিভাবে এটা কাজ করবে? Visit canada.ca and confirm your meet eligibility requirement list, register for an IRCC portal account or sign in with your existing GC key. এখানে আরও কিছু গাইডলাইন দেওয়া আছে। কমপ্লিট দি রিনিউয়াল অ্যাপ্লিকেশন ফর্ম, entering your personal details, current passport information, upload your commercial digital passport photo, JPG, JPEG formatে, provide the photographs or studio name, address, the date of photo was taken, provide the name and contact details of your reference. An adult renewal does not require a guarantor. Pay the applicable passport fee online. Submit the application. Your current passport is cancelled at this point. Track the status of your application through real-time updates in RCC portal account. Receive the new passport by mail or at your Canadian address. ডিজিটাল পাসপোর্ট ফটো রিকোয়ারমেন্ট ফর অনলাইন রিনিউয়াল, এখানে একটা স্পেসিফিকেশন আছে, ভালো করে খেয়াল করুন। এখানে ছবির মধ্যে 3x3 টু পোর্ট্রেট ওরিয়েন্টেশন, তারপর মিনিমাম রেজুলেশন 1800 পিক্সেল হাই, তারপরে 1200 পিক্সেল ওয়াইড, এরপরে হচ্ছে ম্যাক্সিমাম রেজুলেশন 4500 হাই এবং 3000 পিক্সেল ওয়াইড, তারপরে ফাইল সাইজ বিটুইন 200 KB and 5 MB, তারপরে ফেস মেজারমেন্ট, সিন টু ক্রাউন মাস্ট বি 45% to 50% of the photo height, taken within 6 months before the application date. অর্থাৎ 6 মাসের মধ্যেই ছবিটা তোলা থাকতে হবে, এর অধিক সময়ের জন্য না। ব্যাকগ্রাউন্ড প্লেইন হোয়াইট অর লাইট কালার্ড, এক্সপ্রেশন ন্যাচারাল, আইজ ওপেন, মাউথ ক্লোজড, লাইটিং ইউনিফর্ম, নো শ্যাডোজ, গ্লেয়ার or flash reflection, color or black and white. এটা ছবির স্পেসিফিকেশনগুলো আপনাদেরকে বলা হলো।
এখানে আরও কিছু বিষয় আছে, আমরা এত কিছু আর বলতে চাচ্ছি না। এখানে কি পরিমাণে রিনিউয়াল ফি লাগবে, 5 ইয়ার অ্যাডাল্ট পাসপোর্টের জন্য 16 বছর থেকে বেশি তার 122.50 কানাডিয়ান ডলার, 10 ইয়ার অ্যাডাল্ট পাসপোর্টের জন্য 163.50 কানাডিয়ান ডলার, তারপরে 10 ইয়ার ভ্যালিডিটির জন্য, আর 5 বছরের চাইল্ড পাসপোর্টের জন্য 58.50 কানাডিয়ান ডলার। চিলড্রেনদের যেহেতু বারবার রিনিউ করতে হয়, এই জন্য চিলড্রেনদের খরচটা অনেক কমিয়ে রাখা হয়েছে, এটা একটা গুড সাইন। প্রসেসিং টাইম নিয়ে এখানে আরও কিছু বিষয় আছে, আমরা আরও অনেকগুলো স্লাইড ছিল, এগুলো আমরা আর কথা বলবো না। 30 বিজনেস ডে রিফান্ড গ্যারান্টি, গভর্নমেন্ট একটা চ্যালেঞ্জিং এই সিস্টেম চালু করেছে 1 এপ্রিল থেকে। আপনাদের সব কিছু ঠিকঠাক থাকলে গভর্নমেন্ট 30 কর্মদিবসের মধ্যে আপনাদের পাসপোর্টটা করতে বাধ্য, তা না হলে আপনাদের পাসপোর্টের যে ফি সেটা তারা ফেরত দেবে। হোয়াট টু ডু হোয়েন ট্রাভেল ইজ অ্যাপ্রোচিং, তারা কারো যদি জরুরি লাগে তারা কী করবেন, এখানে কিছু বিষয় আছে, আপনারা পজ করে দেখে নেবেন, আলোচনা আর দীর্ঘায়িত করব না। Fraud warning, use only official passport pages. The time of this expansion coincides with federal enforcement action against alleged passport service fraud. তো ফ্রড সার্ভিস থেকে সাবধান থাকবেন সবাই। এই বিষয়গুলো নিয়ে আরও কিছু এখানে তথ্য ছিল। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ, সালামু আলাইকুম।